এবং আমরা দেখতে পেয়েছি সেখানে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে স্লোগান দিয়েছেন, তাকে ফাদার অফ টেররিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তো আপনার কি মনে হয় যে তিনি তো আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এই স্লোগান দেওয়ার কারণটা কি? দেখেন, সবসময় আমাদেরকে আমরা জন্ম থেকে বা বুঝতে শেখার পর থেকে আমাদের কাছে কমন একটা স্ট্র্যাটেজি আমাদেরকে বোঝানো হয় যে ভারত বাংলাদেশের পরম বন্ধু। তাদের বন্ধুত্বটা কোথায়? বাংলাদেশের সাথে না আওয়ামী লীগের সাথে? তো এটার ক্লিয়ার একটা অ্যান্সার হচ্ছে আমরা আফটার রিভলিউশন কিন্তু আমরা পাইছি যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত বন্ধু ছিল আওয়ামী লীগের। কারণ ফ্যাসিস্ট পলায়ন করার পরে তারা ইন্ডিয়ায় যে সেফ এক্সিট নিচ্ছে, প্রত্যেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বড় বড় খুনি, এই খুনিগুলো সব এখন পর্যন্ত ভারতে। তাহলে কি সে এই যে সেফ হাউস অফ টেররিস্ট না ইন্ডিয়া? অবশ্যই সেফ হাউস অফ টেররিস্ট ইন্ডিয়া। আবার ফাদার অফ টেররিস্টও মোদি। যেহেতু মাদার অফ টেররিস্ট হাসিনা, আবার এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের পরম বন্ধু। তো মাদার যেহেতু একজন আছে, তার ফাদারকে যে তাকে এক্সিট দিচ্ছে, যে তাকে সেফ এক্সিট দিচ্ছে, সেফ এক্সিট এটা তো সবার কাছে। এটা জানে না কে যে হাসিনাকে তারা যে মানে ভারতে আশ্রয় দিচ্ছে, এটা জানে না কে? হাসিনার সহ উচ্চপদস্থ নেতারা এখন পর্যন্ত জুলাই বিপ্লবীদেরকে হত্যাযোগ্য করে তুলছে সেই জায়গায় বসে। তারা টেরোরিজম তারা চালাচ্ছে ওইখানে বসে ভারতের ইন্ধনে। তাহলে আমি তাকে ফাদার অফ টেররিস্ট বলবো না? অবশ্যই সে ফাদার অফ টেররিস্ট। এবং এটা বাংলাদেশের সকল আপামর জনগণ হয়তো বা এতদিনে বুঝতে পারছে। আমরা দেখেছি আপনি আরো স্লোগান দিচ্ছিলেন যে আয়রে মোদি দেখে যা, আইতাছে তোর বাপেরা, এই টাইপের স্লোগান দিয়েছিলেন, যে কারণে আনন্দবাজার পত্রিকা কিন্তু আপনাকে একটা ফিচার করেছে বা আপনাকে নিয়ে লেখালেখি করেছে। এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ভারত যখন কোনো ধরনের মন্তব্য করে বা কোনো নিউজ করে, ওইটা হচ্ছে একটা কনফার্মেশন যে আমাদের গর্জনটা, এই শহীদ হাদি চত্বরের গর্জনটা ভারত পর্যন্ত যাচ্ছে, মানে আমরা সাকসেস। সো তারা একটা ফিচার করতেছে, এটা আমাদের কাছে খুব কনসার্নের ব্যাপার না। আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে হয় এটা মোদির গান পর্যন্ত যাচ্ছে, ওকে আমরা আরো করতে পারি। কাছে এটা আনন্দের ব্যাপার অবশ্যই। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে শহীদ ওসমান হাদির মৃত্যুর পর অনেকেই বাংলাদেশের যারা আন্দোলনকারীরা আছেন বা বাংলাদেশের যে নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে অনেকেই কেউ কেউ ভারতীয় হাইকমিশন ঘেরাও করার জন্য ডাক দিয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবেন। তো আপনার কি মনে হয় এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের অগ্নিঝরা বক্তব্যগুলোকে আমাদের দেশের জন্য কোনো ঝুঁকির কারণ হতে পারে কিনা? দেশের জন্য ঝুঁকি না কোনটা? এখন বাংলাদেশে বহিঃশত্রু, বিশেষ করে ইন্ডিয়া যেভাবে গোয়েন্দা তৎপরতা, যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আমাদের বাংলাদেশের জন্য ঝুঁকি না কোনটা যেটা ইন্ডিয়া করতেছে না? প্রত্যেকটা ঝুঁকির মূলে এখন পর্যন্ত তো ইন্ডিয়া তাদের প্রতিনিধিত্ব তারা বজায় রাখছে। এইটা আমাদের হাসনাত ভাই বা যারাই বলতেছে সবার আবেগের একটা বহিঃপ্রকাশ এটা। কারণ ভারত যখন একজন খুনিকে আশ্রয় দেয়, শহীদ ওসমান হাদির মতো একজন মানুষ, যে মানুষটার শত্রু থাকার সম্ভাবনা খুবই কম, তার প্রত্যেকটা মানে লড়াই এবং তার যেই স্বাভাবিক জীবনযাপন এখন যেগুলো উঠে আসতেছে, আমার মনে হয় এই শুটার সে এখন অনুশোচনায় ভুগতেছে যে যেই মানুষটার সাথে আমি হয়তো বা সে কতদিন ছিল, তো 5 দিন 10 দিন, এই মানুষটার সাথে সে 5-10 দিন মিশছে। এমন অনেক মানুষ আছে যারা তার ভিডিও দেখে অঝরে কান্নাকাটি করতেছে যে 14-15টা দিন এই মানুষটা মিশছে। ও এতক্ষণ হয়তো বা অনুশোচনায়, আমি চাই সে অনুশোচনার জায়গা থেকে সে রাজসাক্ষী হয়ে যাক। কারণ আমরা খুব ভালো করেই জানি সে একটা দাবার গুটি মাত্র, কিছুই না। সে তাকে নিয়ে হয়তো বা একটা ক্রস ফায়ারের নাটক দেখানো হবে, কিন্তু সে কিছুই না। সে এখানের একটা মাত্র ছোট্ট একটা মানে বস্তু যেটাকে ইউজ করা হয়েছে, এটার পিছনে বিশাল একটা ফাংশন আছে। তো সেই জায়গা থেকে আমরা মানে এটা আবেগের একটা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। তবে ঝুঁকির মধ্যে তো বাংলাদেশ আছেই। বাংলাদেশপন্থী রাজনীতি যারা করতেছে, তারা যদি তাদের কথাটা কোন রিজনে, কোন পারপাসে বলতেছে, তারা সেভেন সিস্টার্স তো আমার তো এটা ঠেকা পড়ে নাই যে হুট করে আমার বাংলাদেশ আমরা শান্তিপূর্ণভাবে চলতে পারতেছি, ওকে আমি ভারতের দিকে, এটা আমাদের সময়ই নাই। কিন্তু যখন ভারত আমাদের ডিসিশন মেকিংয়ে কোনো ধরনের মানে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে বিগত সময় ধরে, তখন তো আমাদের তাদের দিকে চোখ রাঙায় কথা বলাটা, এটা আমাদের বাংলাদেশ পন্থার রাজনীতি আমি মনে করি আর কি।